6 ঘন্টার মধ্যে যদি এই যে চিকিৎসাটা না পায় তাহলে কিন্তু তার হাত বা পাটাকে কেটে ফেলতে হবে। এবং তুমি শুনলে অবাক হবে যে সারা ওয়ার্ল্ডে প্রতি 30 সেকেন্ডে একজনের পা কাটা পড়ে। তার মধ্যে অন্যতম কারণ কিন্তু এই ব্লক, হঠাৎ ব্লক। কাদের হচ্ছে? ওদেরই হচ্ছে যারা ধূমপান করছে, তাদেরই হচ্ছে যারা এক্সারসাইজ করে না, তাদেরই হচ্ছে যাদের বংশগত কারণে রক্তে চর্বি জমে বেশি। প্রথম যে সিমটমস দেখা দেয় রক্তনালীর ব্লক সমস্যা সেটা কি? হার্টে ব্লক হলে তো হার্ট অ্যাটাক হচ্ছে, ব্রেনে ব্লক হলে স্ট্রোক হচ্ছে। হাতে এবং পায়ে যদি ব্লক হয় দুটো ঘটনা ঘটে। একটা হতে পারে যে হ্যান্ড অ্যাটাক বা লেগ অ্যাটাক, আর একটা হতে পারে যে গ্যাংগ্রিন বা পচন রোগ। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে তো আমরা সবাই জানি যে একজন মানুষ ভালো ছিল, তিনি হঠাৎ করে একটা বুকের মধ্যে চাপ চাপ ফিলিংস একটা তার মধ্যে কাজ করছে এবং হঠাৎ করে তার ঘাম হচ্ছে, একটু শ্বাসকষ্ট হতে পারে। তো সাধারণ মানুষের ধারণা হচ্ছে যে বাম পাশে ব্যথা মানে সেটা হচ্ছে হার্টের অ্যাটাকের ব্যথা। হার্ট অ্যাটাকের ব্যথাটা বুকের ঠিক মাঝখানে হয় এবং রোগীর ফিল হয় যে হঠাৎ করে তার বুকের উপরে কি জানি চেপে বসেছে, এটা শ্বাসকষ্ট ভাব আসে, তার মনে দম বন্ধ হয়ে যাচ্ছে। অনেকে বলে যে আমার একটু অস্বস্তি ফিলিংস হচ্ছে। এটা সে একদম প্রাথমিক উপসর্গ এবং এখান থেকেই তার ভয়াবহ উপসর্গের দিকে টার্ন নিতে পারে। স্ট্রোকের ক্ষেত্রে তো আমরা সবাই জানি যে একটা ভালো মানুষ হঠাৎ করে তার যে কোনো একটা পায়ের একটা সাইড বা একটা পা অবশ হয়ে যায়, ডান দিকের অথবা বাম দিকের। একই সঙ্গে তার কথা বলার সমস্যা বা অন্যান্য সমস্যাগুলো দেখা যায়। এটা হচ্ছে খুব সাধারণভাবে, কিন্তু আমার ইন্টারেস্ট তো হাতে পায়ে। তো এখানে দুইভাবে হতে পারে। যেমন একজন মানুষের যদি হার্টের রক্তনালীতে ব্লক হয়, আমরা বলি যে মিনিট ইজ মাসেল, অর্থাৎ আপনি যদি 1 মিনিট দেরি করেন একটা করে মাংস নষ্ট হবে। পায়ের ক্ষেত্রেও তাই। হঠাৎ করে কি হলো, ধরো যে একজনের হার্টে রক্ত জমাট বেঁধেছে, এই জমাট বাঁধা রক্তটা ছুটে বের হয়ে গেল, বের হয়ে যেটা ব্রেনের দিকে চলে যায় স্ট্রোক। এটা যদি হাতের দিকে চলে যায়, কথাটা হচ্ছে এখানে কি হবে, পায়ে গেলে কি হবে। জিনিসটা একই, পায়ে বা হাতে যদি যায়, যে জায়গাটা রক্তনালীটা গিয়ে ব্লক হয়েছে, উনি বলবেন হঠাৎ করে, আমরা বিশেষ মহিলাদের বেশি পাই, বলবো যে আমি ভালো ছিলাম, কাজ করছি, একটা কিছু পারতে গেলাম বা বসে আছি, হঠাৎ করে আমার হাতে ব্যথা, এতটা তীব্র ব্যথা যে আমি ছটপট করছি, কোনোভাবেই কমছে না। আমি ওষুধ খেলাম, এক্সরে করলাম, এমআরআই করলাম, একটা সময় আমার হাতটা বেশ ঠান্ডা হয়ে গেছে, কালচে নীল হয়ে গেছে। ডাক্তারের কাছে গেছি, সে তো আমাকে পরীক্ষা টরীক্ষা করার পরে দেখলো যে আমার পালস নেই। তখন আমরা তাকে বলছি যে আপনি ভাস্কুলার সার্জনের কাছে যান। আমাদের কাছে যখন আসে আমরা তখন তো হাই হাই করি, কারণ এই যে অলরেডি যে ব্লকটা হয়ে গেছে, তার হাতে সময় ছিল 6 ঘন্টা। 6 ঘন্টার মধ্যে যদি এই যে চিকিৎসাটা না পায় তাহলে কিন্তু তার হাত বা পাটাকে কেটে ফেলতে হবে। এবং বাংলাদেশে প্রতি মুহূর্তে এই পা কাটার ঘটনাগুলো ঘটছে, হাত কাটার ঘটনাগুলো ঘটছে। এবং তুমি শুনলে অবাক হবে যে সারা ওয়ার্ল্ডে প্রতি 30 সেকেন্ডে একজনের পা কাটা পড়ে। তার মধ্যে অন্যতম কারণ কিন্তু এই ব্লক, হঠাৎ ব্লক। ব্যথা ছাড়া এখন আল্লাহর রহমতে নাই, আমি খুব ভালো আছি, আমার কোনো অসুবিধা নাই, তখন আমাদের মনটা আরও খারাপ হয়। এর অর্থ যে তার ওই অংশটা মারা গেছে। এবং শরীরের কোনো অংশ মারা গেলে কিন্তু একটাই পথ, সেটাকে শরীর থেকে সরিয়ে ফেলতে হবে। কাদের হচ্ছে? ওদেরই হচ্ছে যারা ধূমপান করছে, তাদেরই হচ্ছে যারা এক্সারসাইজ করে না, তাদেরই হচ্ছে যাদের বংশগত কারণে রক্তে চর্বি জমে বেশি, যাদের ডায়াবেটিস আছে, প্রেশার আছে, আমি কথা বলবো না। আপনার শরীরে ডায়াবেটিস আছে, কন্ট্রোলে রাখেন, মানে তার মানে আপনার রোগ নাই। আপনার প্রেশার আছে, আপনি কন্ট্রোলে রেখেছেন, তার মানে আপনার রোগ নাই। সো যারা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, তাদের ক্ষেত্রেই কিন্তু এই ব্লক হওয়ার ঝুঁকিটা অনেক বেশি।